ওয়েলকাম টু রিভার এন্ড জঙ্গল। সবাইকে স্বাগত। বন্ধুরা কেমন আছো? তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আমরা একটা জঙ্গলে গেছিলাম। এটা একটা জঙ্গলের খাড়ি, যেখানে দুপাশে দেখলে তুমি বুঝতে পারবে খুব ডেঞ্জার খাড়ি ছিল। আমি ভেবেছিলাম যে শ্যামল থেকে যেসব শ্যামলটা কোন খাড়িতে ঢুকলাম, বাট আমি বুঝতে পারছিলাম না। খাড়িটা দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। কোন খাড়ি দিয়ে যাবো বুঝতে পারছিলাম। শ্যামলদা বললো তুমি ওয়েট করো, আমি দেখছি কী করা যায়। কিন্তু ভাটা পড়ে যাচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না কী হচ্ছে। শ্যামলদা বললো দেখো আমরা ঠিক বেরিয়ে যাবো। আমরা ছোট নৌকো নিয়ে গেছিলাম, বড় নৌকো ছিল না। আর ছোট নৌকো দিয়ে গেলে এই ছোটো খাড়িগুলো দিয়ে যাওয়া যায়, বাট খুব প্রাকৃতিক খাড়িগুলো ছিল, খুব ভয়কর ছিল। আমি শ্যামলদাকে বলেছিলাম, শ্যামলদা না আমরা থাকবো না। বাট শ্যামলদা বলবে না দাদা চিন্তা নেই, যদি প্রাণ যায় যাবে। বাট তোমরা খাড়িগুলো দেখলে বুঝতে পারবে যে কতটা ভয়ানক খাড়ি, যেখান থেকে বাঘ পাড়াপাড়া হয়। আমরা ছিলাম হচ্ছে সুদর্ণখালী সজনেখালী রেঞ্জে ছিলাম, আর দোবাকি কিছুটা অংশ ছিলাম। কারণ বাঘ মেনলি থাকে হচ্ছে পীরখালী 5, পীরখালী 6-এ থাকে। দোবাকিতে থাকে খুব কম। দোবাকিতে বেশি হরিণের উপদ্রবটা বেশি থাকে, হরিণ থাকে বেশি। বাকি সঙ্গে থেকো, আমরা এরপরে ফিরবো। দেখা যাক খিদেও পাচ্ছে, একটা নার্সারিতে যাওয়ার কথা আছে, দেখা যাক। দুপুর হয়েছে, আমাদের কিছু কেনাকাটা ছিল। আমরা গদখালি থেকে পাখিরা থেকে মোটামুটি ঘুরে এই জাস্ট ফিরলাম। একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। এখন খাওয়া দাওয়া করবো একটু পরে। খাওয়া দাওয়ার তো টাইম চলে গেছে, দেখা যাক। এখানে বিভিন্ন ধরনের শাক, লাল শাক আমরা খাই, এই লাল শাক হয়ে রয়েছে। এটা সর্ষে, ধনে পাতা, পালং শাক মোটামুটি হয়ে রয়েছে। বাড়িতে পৌঁছে গেছি এই দিক দিয়ে। হ্যাঁ, এই দেখো রাস্তা, দেখো রাস্তাটা, দেখো রাস্তাটা দেখো, খাওয়া যায় না। রাস্তাটা দেখো, সুন্দর রাস্তা। এই গাছ আমি নিয়ে যাবো দুটো। চলো পরে আসছি। এখন কটা বাজে? এখন টাইমটা দেখো, 3:30 4টে। হ্যাঁ 5টা বাজে। 3:30 4টে। আজকে একটু খেতে দেরি হয়ে গেল। অরবিন্দ আমি খেতে বসেছি। আজকে খাবারের আইটেম ভাত,
বেগুন ভাজা, আলু ভাজা, ডাল, ফাটাফাটি খাবার, দাদা বৌদির বাড়িতে। কোনো কথা হবে না। এরপরে মনে হয় মাছের কোনো আইটেম আছে, জানি না, সঙ্গে থেকো। আর বিকেলবেলা তারপরে যাবো, আমরা হাটে যাব। আজকে হাটবার আছে, শুক্রবার। দেখা যাক, সঙ্গে দেখো। বিকেল 5:30 বাজে, আমরা এই জাস্ট খেয়ে উঠলাম। তোমরা দেখতে পারো জায়গাটা কত সুন্দর জায়গা। এটা পুরো মাঠ আছে, আর ছোট বাচ্চারা খেলছে ভলিবল বিকেলবেলায়। আর এটা পুরো মাঠ, পুরো মাঠ। জায়গাটা খুব সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা মানে ভাবা যায় না, মানে ভাবা যায় না, সত্যি অতুলনীয়। এটা একটা গাছ হয়েছে, এটা হচ্ছে লাউ গাছ। আমরা অ্যাকচুয়ালি কথা বলি লাউ গাছ। কাঁচকলা হয়ে রয়েছে, দেখো কাঁচকলা। আমরা কাঁচকলা বাজার থেকে কিনি, এখানে কাঁচকলা হয়ে রয়েছে, দেখো নিচে রাখা আছে। এখানে আছে, এইখানেও কিছু কাঁচকলা রাখা আছে। এই দেখো কাঁচকলা, বাইরে থেকে আমরা কিনি 5 টাকা 6 টাকা করে। গ্রামে কিছু অভাব থাকে না, কিন্তু এই গাছগুলো খুব সুন্দর জায়গা। চারিদিকে শুধু গ্রিনারি, শুধু গ্রিনারি আর গ্রিনারি। সূর্য অস্ত যাচ্ছে, ওখান থেকে রেড কালারের ইয়ে দেখা যাচ্ছে। আমি যতটা পারি এক্সপ্লোর করার চেষ্টা করছি। আর বাপিদার বাড়িতে এসেছিলাম আজকে, যেহেতু শুক্রবার, হাটবার। এখানে এগুলো হচ্ছে চালের বস্তা আছে, ধান থেকে অ্যাকচুয়ালি বিচুলি থেকে চাল ইয়ে করা, ধান ইয়ে করা হচ্ছে। তো মোটামুটি কাজ শেষ, সবারই কাজ শেষ। হ্যাঁ, বাপিদা আছে, দাদারা আছে, সব মোটামুটি কাজ শেষ। এবার যা হবে ধুলো ঝাড়াঝাড়ি হবে, ধুলো ঝাড়াঝাড়ি কাজ। এটা একটা প্রসেস আছে, এই প্রসেসটা দেখে নাও। আমরা একটু সরে যাচ্ছি, কীভাবে ধুলোটা ঝাড়ছে তোমরা দেখে নাও। 4 জনের কাজ এটা। আমরা একটু সরে যাচ্ছি কারণ এখানে প্রচুর ধুলো আছে। আর সবচেয়ে বড় কথা, এখানে একটা খুব সুন্দর জিনিস দেখলাম, সেটা হচ্ছে ধুতরা ফুলের গাছ। ধুতরা ফুল অ্যাকচুয়ালি শিব ঠাকুরদের কাজে লাগে। এই গাছটা দেখো, কালারটা দেখো, জাস্ট কালারটা দেখো। ধুতরা ফুল অ্যাকচুয়ালি হোয়াইট কালারের হয়, আমি এরকম ধুতরা ফুল দেখিনি। এটার কালার হচ্ছে পার্পল অ্যান্ড হোয়াইট কালারের ধুতরা ফুল আছে, মানে অতুলনীয়, কোনো কথা হবে না। এছাড়াও এখানে এছাড়াও অ্যালোভেরা গাছ আছে। আমি একটা অ্যালোভেরা গাছ নিয়ে যাব বলেছি, দিদিকে বলেছি আমার একটা অ্যালোভেরা গাছ চাই। দিদি বলেছে হ্যাঁ, অ্যালোভেরা গাছ প্রচুর আছে, দাদা তুমি নিয়ে যাও। আর এটা হচ্ছে মেশিন, এই ধান মারার মেশিন। একটু ধান ইয়ে করা হয়েছে, এটা হচ্ছে মেশিন। এখান থেকে ধান আর কি ইয়ে করা হয়। মেশিনটা তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা দেখে নাও। এটা হচ্ছে মেশিন। আমি বেশি ইয়ে করতে পারবো না, তার কারণ হচ্ছে এই অ্যালোভেরা গাছ আমার লাগবে। দিদিকে বলেছি, দিদি বলেছে হ্যাঁ ঠিক আছে, একটা অ্যালোভেরা গাছের আমি তুমি দিয়ে দেবো। এখান থেকে একটা অ্যালোভেরা গাছ আমি নিয়ে যাবো। দেখো কত অ্যালোভেরা গাছ আছে। এই গাছ আমাদের অনেক উপকারী গাছ, ঠিক আছে। আর এখানে কোকিল এসছে, সঙ্গে থেকো। সন্ধ্যে 7টা, সুন্দরবনের ঠান্ডা অতুলনীয়। সেই অন্ধকার। বাপিদা এবারে কোনো সবজি টবজি লাগাবার সময় পাবে না, আমার হাতে বেশি সময় নেই, কম সময়ের মধ্যে আমি ভিডিও করবো এই নাম্বারে। অরবিন্দুদা আছে, বাকিদাও আছে। বৌদি একা মানুষ আর কত করবে, একটা মহিলা মানুষ, সংসারে কাজ। চলে গেছে। এখানে ঠান্ডাটা একটু বেশি বৃষ্টিটা হয়ে যাবে না, ঠান্ডা তো ছিল। টুইটা নিলে ভালো হতো, কিন্তু না টুই না লাগবে না, লাগবে না। আমার অভ্যেস আছে, চাপ নেই। আমরা রোডে উঠে গেছি, সঙ্গে থেকো।